যাদের স্বপ্ন পুলিশ হওয়া তাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা বাংলাদেশ পুলিশে যোগ দিতে চান এবং বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। পুলিশে একজন পুলিশ কনস্টেবলে যোগদানের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এবং কত থেকে কত বছর আপনাদের আবেদনের সময়, আমরা সবকিছু আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা এই ভিডিওটি একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পূর্বের একটি নিয়োগ বিজ্ঞপ্তি 2024 সালের প্রথম দিকের। তো এখান থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে একজন পুলিশ কনস্টেবলে কি কি যোগ্যতার প্রয়োজন হয়। তো এটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি 2024 সালের জানুয়ারি মাসের 19 তারিখের জানুয়ারি মাসের প্রথম দিকের একটি সার্কুলার। তো চলুন দেখে নেওয়া যাক পুলিশ কনস্টেবলে কি কি যোগ্যতার প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। এখানে দেখতে পাচ্ছেন জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক শূন্য পদে বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তো এখানে প্রথমে দেওয়া আছে প্রার্থীর যোগ্যতা। এখানে আপনাদের যে বয়স সেটি হচ্ছে 18 থেকে 20 বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া আছে বয়স সীমা নির্ধারণের তারিখ। যে সকল প্রার্থীর বয়স এখানে পূর্বের যে তারিখ সেটি দেওয়া আছে। তো আপনাদের যখন আবেদন করবেন সে সময়ে আপনাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.50 সমান হতে হবে। আপনাদেরকে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তবে তালাকপ্রাপ্ত নয়। পুলিশ কনস্টেবলে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে শারীরিক যে মাপ সেটি উচ্চতার কি কি প্রয়োজন সেটি এখানে বিবরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। তো তাদের কোটা রয়েছে তাদের 5 ফুট 4 ইঞ্চি এবং যারা সাধারণ প্রার্থী এবং সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং নারী প্রার্থীর জন্য এখানে দেখতে পাচ্ছেন সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটা ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। তো সাধারণ প্রার্থীদের জন্য 5 ফুট 4 ইঞ্চি এবং যে অন্যান্য কোটা রয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধা কোটা তাদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং এখানে দেখতে পাচ্ছেন বুকের মাপ সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। তো আপনাদেরকে 2 ইঞ্চি বুক ফোলাতে হবে, মানে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং বুক ফোলানো অবস্থায় 33 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। এবং এখানে নারী প্রার্থীদের জন্য কোনো বুকের মাপ দেওয়া নাই, তবে তাদের ক্ষেত্রে সাধারণত 28 থেকে স্বাভাবিক অবস্থায় 28 এবং সম্প্রসারিত অবস্থায় 30 এটি বুকের মাপ নিয়ে থাকে তারা। তো এখানে দেখতে পাচ্ছেন ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। তো আপনাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন চোখের দৃষ্টিশক্তি 6/6 এবং নারী প্রার্থীদের ক্ষেত্রেও 6/6 এবং আপনারা যেভাবে অনলাইনে আবেদন করবেন আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আপনারা কিভাবে আবেদন করবেন সেটি এখানে ওয়েবসাইটে লিংক দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন police.teletalk.com.bd এখানে লগইন করে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনের সময়সীমা দেওয়া আছে। তো এটি পূর্বের তারিখ। আপনাদের যখন সার্কুলার দেওয়া হবে পুলিশ কনস্টেবলের পরবর্তী যে সার্কুলার হবে সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দেব সার্কুলার দেওয়ার সাথে সাথে। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন যেটি এখানে 7টি ধাপে আপনাদেরকে নির্বাচিত করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপে আপনাদেরকে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের 2টি SMS সেন্ড করতে হবে। প্রথম SMS দেখতে পাচ্ছেন এখানে SMS এর নিয়মাবলীগুলি দেওয়া আছে। আপনারা যারা আবেদন করতে পারেন তো ভালোই, আর না হলে আপনারা কম্পিউটারের দোকানে কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদন করতে সাহায্য করব।
এবং এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে নির্বাচন পদ্ধতি। এখানে নির্বাচন পদ্ধতি, তো এখানে নির্বাচন পদ্ধতি দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আপনাদের যেভাবে নির্বাচন করা হবে, প্রিলিমিনারি স্ক্রিন, এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিন এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল ইন্টিগ্রেশন টেস্ট পিইটি এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরটি সর্বাক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এখানে দেখতে পাচ্ছেন police.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশকর্ত, সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্টিগ্রেশন টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টিগ্রেশন টেস্ট প্রিলিমিনারি স্ক্রিন এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থান, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টিগ্রেশন টেস্ট। তো আপনাদেরকে অবশ্যই আপনারা যারা পুলিশ কনস্টেবলে যোগদানে ইচ্ছুক তারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং। এগুলো আপনারা আগে থেকে বাড়িতে আপনারা বাসাতে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের পুলিশ মাঠে এগুলো অনেক সুবিধা হবে। আপনারা সহজে দৌড়, পুশ আপ এগুলো দিতে পারবেন। তো এখানে দেওয়া আছে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রাগিং, রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে। ইউটিউব বাংলাদেশ পুলিশ এ অফিসিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশ এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট www.police.gov.bd ফিজিক্যাল ইন্টিগ্রেশন টেস্ট পিইটি সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। তো তাদের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে কিভাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং এখানে লিখিত পরীক্ষা দেখতে পাচ্ছেন, লিখিত পরীক্ষা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টিগ্রেশন টেস্ট এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আপনাদের এখানে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় আপনাদেরকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সেটিতে অংশগ্রহণ করতে হবে। এবং এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল ইন্টিগ্রেশন টেস্ট এর ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে নিম্নবর্তী ধাপ অনুসরণ করে আপনাদেরকে লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন ফি বাবদ এখানে যেটি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, এটি আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল ইন্টিগ্রেশন টেস্ট এ উত্তীর্ণ হওয়ার কমপক্ষে 120 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি এসএমএস সেন্ড করতে হবে। তো এখানে কিভাবে এসএমএস সেন্ড করবে সেটি বিস্তারিত দেওয়া আছে। তো আপনারা কম্পিউটারের দোকানে গেলে কিংবা আপনারা নিজে নিজে ওইটি জানা থাকলে করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পরে, সেটি এখানে দেওয়া আছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে 15 নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং তারপরে প্রাথমিক নির্বাচন দেখতে পাচ্ছেন, প্রতিটি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি সাধারণ মুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি, এতিম, পুলিশ, পোষ্য এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমে অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা নির্ধারিত তারিখ ও সময়ে পূরণকৃত চিকিৎসার
ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন এ অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ড গ্রহণযোগ্য হবে না। স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করবে। পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে। উল্লেখযোগ্য, পুলিশ ভেরিফিকেশন ফর্মের কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনীত প্রদান করা হবে না। এখানে দেখতে পাচ্ছেন চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ। প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সে প্রতিনিধির সমন্বয়ে গঠিত পূর্ণ বাছাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্য যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হবে। তো এখানে আপনারা দেখতে পেলেন কি কি যোগ্যতার প্রয়োজন আপনাদের। তো পরবর্তীতে পুলিশের নিয়োগ সার্কুলার দিলে আপনাদেরকে আমরা অবশ্যই জানিয়ে দেব। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং এর পাশে বিস্তারিত এগুলো দেওয়া আছে, সেটি হচ্ছে আরো বিস্তারিত আপনারা চাইলে পড়ে নিতে পারেন। প্রশিক্ষণকালে কি কি সুবিধা পাবেন, নিয়োগ ও চাকরির সুবিধা এবং সাধারণ নির্দেশাবলী, এগুলো সমস্ত কিছু দেওয়া আছে। তো পরবর্তীতে পুলিশ সার্কুলার দিলে সাথে সাথে আপনাদেরকে আমাদের এই চ্যানেলে ভিডিও দিয়ে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।